এদিকে ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবছর ব্যতিক্রমী আয়োজনে তাক লাগালেন নাটোরের প্রতিমা শিল্পীরা। পাট ও মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী দুটি মণ্ডপের দুর্গা প্রতিমা। আয়োজকরা জানান, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বুলবুল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মাটি দিয়ে গড়া কাঠামোর উপরে সোনালী আঁশ পাট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এক একটি প্রতিমা। এই আয়োজন নাটোরের রবি সুতম সংঘের। প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের সুনিপুণ কারুকাজে সোনালী আভায় ঝলমল করছে প্রতিমাগুলো। প্রায় 2 মাস পরিশ্রম করে আমি এবার পাট দেবার একটা প্রতিমা তৈরি করেছি। তাতে পাট লেগেছে প্রায় 20 কেজির মতন। একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা করে আমি এইভাবে কাজ চালিয়ে যাব। শুধু এই দুর্গাপূজার প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা হয় আমাদের সারা বছরে, সব প্রতিমাতে আমি সাহায্য করি। আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে। এবার আমাদের নাটোরের পুজোকে আরো বেশি সাড়ম্বরপূর্ণ করে তুলবে এই প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের এই পাটের তৈরি দুর্গা প্রতিমা। এদিকে প্রায় 70 কেজি মুগ ডাল দিয়ে বানানো হয়েছে আরেকটি প্রতিমা। কৃষি প্রধান বাংলাদেশের শস্য ভাণ্ডারকে তুলে ধরতে এমন আয়োজন সাংস্কৃতিক সংগঠন নীরব সংঘের। এবারও সেই ব্যতিক্রম কিছু থেকে ধারণা করে এই দুর্গা প্রতিমাটা করা মুগ ডাল দিয়ে। এর আগে আমি কখনোই দেখিনি বা এর কথা কখনোই শুনিনি। ধর্মীয় এবং কৃষিকে একখানে করার জন্য যেটুকুন প্রয়োজন আমরা প্রতিমার মধ্যে দিয়ে তুলে ধরেছি। দর্শনার্থীরা জানান, এর আগে ধান দিয়ে প্রতিমা নির্মাণ হলেও নাটোরে এবছর প্রথম পাট ও মুগ ডাল দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর সে কারণেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখতে। আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর একটা প্রতিমা আমরা নাটোরে বসে দেখতে পাচ্ছি। ধান দিয়ে তৈরি করেছিলেন, এবার দেখছি যে ওনারা পাট দিয়ে তৈরি করেছেন। মুগের ডাউল দিয়ে প্রতিমা বানানো হচ্ছে, তো আমাদের তো অনেক ভালো লাগছে। পূজায় সার্বিক নিরাপত্তা ঠিক রাখতে কাজ করছে জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নির্দেশনা সমূহ আছে সেগুলো অনুযায়ী পাশাপাশি আমাদের লোকাল যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমাদের সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। এবছর জেলায় 368টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নূর তাজমিন নীর, ৭১।